আমাদের সচেতন থাকতে হবে আলেমের বেশে যাতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, আলেমের পাশে যাতে কেউ মাদক বিক্রি করতে না পারে। চ্যালেঞ্জ করবো কোন মাদ্রাসায় পড়েছে তুমি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল আমিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। আঞ্জুমানে শানে সাহাবার ব্যবস্থাপনায় আয়োজিত দুদিন ব্যাপী ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ সভাপতি ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে, হে বান্দার মানুষেরা, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। কাফাতান ফিস সিলম ফিল ইসলাম, কাফাতান আম্মাতান কামেলাতান, এন্টার টু দি ফোল্ড অফ ইসলাম কমপ্লিটলি। পরিপূর্ণভাবে ঢুকো। পূর্ণ মুসলমান প্রয়োজন, হাফ কোয়ার্টার মুসলমানের কোনো দাম নাই। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ ছাড়ো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতের তাফসীর আছে, মুসলমানদের ঘরে কোরআন শরীফের তাফসীর নাই, কেবল হাটাজারিতে নয়, দুনিয়ার কোথাও নাই, সারা বাংলাদেশে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ নাই মুসলমানদের ঘরে। আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, আমরা হাফ কোয়ার্টার, 1/8 1/4 মুসলমান। তাফসীর ইবনে কাসির লেখা আছে, তাফসীর ইবনে কাসির, আল্লাহ রাসূলের জামানায় কিছু ইহুদি আলেম মুসলমান হয়েছে। এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, হযরত সালাবা অন্যতম। মুসলমানদের কাছে জুমার দিন দামি দিন, ইহুদির কাছে শনিবার দিন দামি দিন, খ্রিস্টানের কাছে রবিবার দামি দিন। ইহুদি আলেমরা শনিবারে বেশি ইবাদত করতেন, আল্লাহ এটা পছন্দ করেন নাই। শুক্রবারে না বেশি ইবাদত করবি, ইন্না ইয়াউমুল জুমাআতি সাইয়্যিদুল আইয়াম। এক। দুই, ইহুদি ধর্মে ওটের গোশত খাওয়া হারাম, মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে ওটের গোশত খাওয়া হালাল। এই সমস্ত ইহুদি আলেমরা মুসলমান হওয়ার পরেও ওটের গোশত খাইতেন না। আল্লাহর কাছে ডুয়েল পলিসি, ডাবল স্ট্যান্ডার্ড পলিসি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, ইহুদি ধর্ম সারি ইসলাম গ্রহণ করেছো, আবার ইহুদির প্রতি মোহাম্মত কেন? দো রঙ্গে ছোড় দো, এক রঙ্গে হো যাও, ইয়া সরাসর মোম হো যাও, ইয়া সরাসর পত্থর হো যাও। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা। আমরা বহু মুসলমান আছি, ইহুদি সংস্কৃতি আমাদের ভালো লাগে, খ্রিস্টানের সংস্কৃতি আমাদের ভালো লাগে, হিন্দুয়ানি সংস্কৃতি ভালো লাগে, আমরা পূর্ণ মুসলমান হতে পারি নাই। পূর্ণ মুসলমান যদি হতে না পারি, তাহলে লেকিং আছে, নকশ আছে। এই সমস্ত নামে মাত্র মুসলমানদেরকে টাকা দিয়ে ইহুদিরা দালাল বানায়। সম্মানিত হাজরিন, আমরা বকি নাই, আমাদের ইজদিওয়াজি জিন্দেগি, আমাদের পারিবারিক জীবন আমরা বলে মারি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের বিবিকে মারেন নাই। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তি বিয়াদিহি ওয়ালা খাদিমুন ওয়ালা ইমরাতান, রিয়াজুস সালিহিন হাদিসের কিতাবে আছে, কোনোদিন মারেন না। এই তরিকা আমাদের নাই। আমরা মা বাবার কষ্ট দিই, দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই না। পার্বত্য চট্টগ্রামে হাজার হাজার মানুষ অসহায়, তাদের পাশে আমরা দাঁড়াই নাই। ফলে বিদেশ থেকে এনজিওরা আসি, তাদের খ্রিস্টান বানিয়ে ফেলেছে। এই যে খেদমতে খলক, ইসলাম বজুজ খেদমতে খলক নিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াতে দুঃখী মানুষের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমার প্রতি দয়া করবে। করো মেহরবানি তুম আহলে জমিন पर, खुदा होगा मेहरबान अर्श बरी पर। আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর, মনোবিজ্ঞানী, গবেষণা করে বলেছেন, আল্লাহ রাসূল যে খেদমতে খলক, মানুষের সেবা, সার্ভিস টু দি ডাউন ট্রডেন হিউম্যানিটি, এই যে বারবার একথা বলছেন, ইত্তাকুল্লাহ বলো বিশাক্কাত মারাতিন, খেজুর কাটি হলেও দুজনকে দাও, না বলবা না।
এই যে বারবার মানুষের সেবা কেন, দেয়ার ইজ এ সায়েন্টিফিক রিজন। এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমেরিকার ইউনিভার্সিটির বিজ্ঞানী বলছেন, আপনি যখন রাস্তায় কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করলো, বেহোশ হয়ে গেল, তারে লই হসপিটালে নিলেন, রক্ত দিলেন, ওষুধ কিনে দিলেন, ওই মানুষটা জানে না, যখন হুঁশ আসলো তখন জানতে পারলো যে আপনি তারে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছেন, টাকা দিছেন, রক্ত দিছেন। তখন তিনি বলেন, আল্লাহ আপনার হেফাজত করুন, আল্লাহ তাআলা আপনার হায়াত বৃদ্ধি করুন। এই যে প্রশংসা সূচক বাক্য খেদমতের কারণে, এটা শোনা মাত্র আপনার শরীরে মাথা থেকে পা পর্যন্ত এক প্রকার রস বের হয়, এটার নাম হরমোন। এই হরমোন বের হলে ক্যান্সারের ওষুধ, খেদমতে হলকের মাধ্যমে ক্যান্সারের মেডিসিন, এবং ফিজিক্যাল মেন্টাল স্ট্রেস, মানসিক শারীরিক অশান্তি ওই রসের কারণে দূরীভূত হয়ে যায়। যত বেশি সেবা করবেন তত বেশি মেডিসিন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, দুঃখী মানুষের পাশে দাঁড়াও, খায়রুন নাস ওয়া ইয়ানফাউন নাস, ওই মানুষ শ্রেষ্ঠ যে মানুষের উপকার করে। মুসলমানদের তো এগুলো নাই। মুসলমান আছে গাঁজা, মুসলমান আছে মদ, মুসলমান আছে মাগিবাজি লই। এই দেশে গুনাহ করি, কক্সবাজারে গুনাহ করি, আরব দেশে যাই গুনাহ করি। মুসলমান নামে মাত্র। অক্টোবরে দুবাই গেছি, 9 দিন ছিলাম, 6টা মাহফিল করছি, 5টা স্টেট, আবুধাবি, দুবাই, আজমান, রাসুল খেমা, আল আইন, এই সমস্ত জায়গায় গেছে। দুবাইতে 6টা মাহফিল করছি। দুবাইতে এই চট্টগ্রামের নামদারি মুসলমানরা, গরিবের মেয়ে যারা মানুষের ঘরে কাজ করে, 2000-3000, দেখতে দেখতে ভালো, শরীর টরীর বয়স কম, এদেরকে বুঝাই সুজাই, এদেরকে ট্র্যাপে ফেলি, ফুসলাই, দুবাইতে লি জানার ব্যবসা করি। একজন দুজন নয়, খুব জমজমাট ব্যবসা মুসলমানে করে, এই দেশে করে। 1000 দিরহামে 23,000 বাংলাদেশি টাকা। মার্কেট বানতে, 6তলা বিল্ডিং বানতে বেশি দিন লাগে না। কিন্তু একথা মনে রাখতে হবে, এই অবৈধ ব্যবসার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে একদিন। সাতালকানা রাব্বাকুম ফায়সালুকুম আন আমালিকুম, you will be accountable before Allah the Lord Provident। একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই দিন নয়, আরো দিন আছে। গাঁজা খাই, কি পরিমাণে গাঁজা খাই, মদ খাই, অবাক। বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, যাদেরকে আগে বিডিআর বলা হতো, সীমান্ত পাহারা দেয়, 1 বছরের বেতন আসে 3,300 কোটি। আর আমরা কেবল ইয়াবা ট্যাবলেট খাই 6,000 কোটি। বিডিআর এর 2 বছরের বেতন 1 বছরে খাই ট্যাবলেট ইয়াবা। সারা বাংলাদেশ 85% মুসলমানের দেশে 6,000 কোটি টাকার ইয়াবা বেচা কিনা হয়। ডিফারেন্ট ব্র্যান্ডস অফ ড্রাগস, বিভিন্ন ধরনের, যে মদ, ডাইলুডি, মারিজুয়ানা, হান্টার, ক্রাউন, ওপিয়াম, ওপিটেট, চরস, হাশিশ, গাঁজা, হিরোইন, রেক্টিফাইড স্পিরিট, অ্যালকোহল, এগুলো বেচা কিনা হয় 40,000 কোটি। যমুনা ব্রিজ বানাতে এত বড় খরচ হয় নাই। যমুনা ব্রিজ বানাতে খরচ হয়েছে 4,000 কোটি। পদ্মা ব্রিজ বানাতে এখন একটু বাড়ছে, প্রথম তো 25,000 কোটি টাকা দিয়ে শুরু করছে। 1 বছর যদি মদখানা, মাদক ছেড়ে দিতে পারি, বছরে একটা করে পদ্মা সেতু বানাতে পারবে। গুনাতে লিখতে, গুনাতে মেয়ে লোক দেখলে সিটে যায়, সুন্দর বালক দেখলে আদামরা। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, 2 গালের মাঝখানের খালি জায়গা, 2 ঠ্যাঙের মাঝখানের খালি জায়গা। কোন মুসলমান যদি আমারে বলে বালগ হওয়ার পর থেকে এই 2 জায়গাতে কোনো নাফরমানি করি নাই, আল্লাহ রাসূল বলেন, আসমাল্লাহুল জান্নাহ, আমি তোমার বেহেশতের গ্যারান্টি দিচ্ছি। আমরা এই গুনাতে লিপ্ত। দুবাইয়ের বিভিন্ন জায়গায় বাংলাদেশি মেয়েরা কিছু দালাল প্রকৃতির লোক ব্যবসা করা। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? এই দুর্বল মুসলমানরা ইহুদির টাকা লই এক মুসলমানের বুকে আরেক মুসলমানের ছুরি মারে। একমাত্র হক্কানে রব্বানি উলামায়ে কেরাম যে পথে আছে, আমরা সেই পথে থাকতে চাই। দারুল উলুম দেওবন্দ আমাদের চেতনার বাতিঘর।
পৃথিবীর কোটি কোটি মুসলমানের আশার প্রতীক দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ যে নাহাজির উপরে আছে, হাটহাজারী দারুল উলুম যে নাহাজির উপরে আছে, পটিয়া জিরি বাবুনগর নাজিরহাট যে নাহাজের উপরে আছে, আমরা সেই নাহাজের উপর থাকতে চাই এবং উলামায়ে কেরামদের হাতকে শক্তিশালী করতে হবে। দালালরা যত চক্রান্ত করুক, সমস্ত চক্রান্তকে আমরা কালো হাত গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, মাদক, এত ওয়াজ, এত নসিহত, প্রতিটি মসজিদে জোতার বাক্স আছে, জোতা চোরের জন্য বাক্স রাখছে। পৃথিবীর বহু দেশে চোর নাই। ফিনল্যান্ড, নরওয়ে, লক্সেমবার্গ, হল্যান্ড, ডেনমার্ক, কানাডা চোর নাই। সুইজারল্যান্ড জেলখানা নাই, গুন্ডা নাই, মক্কর নাই, লুচ্ছা নাই, জেলখানা কি জন্য? আমাদের চট্টগ্রামের জেলখানায় ধারণ ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে 2000, এখন 8000। বারান্দায় থাকে কম্বল ছাড়া, 3টা কম্বল পায় আসামির, এখন কম্বল নাই, এত বেশি আসামি। আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করো, আমিন। আমাদের কত দাম, আমাদের মর্যাদা, আমাদের আত্মবোধ কত প্রবল, আমরা নিজেদের দাম নিজেরা বুঝি নাই, নিজেদের দাম নিজেরা বুঝি নাই। তাফসীর ইবনে কাসীর 2 খণ্ড 222 পৃষ্ঠা। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলেন, আল্লাহ তৌরাত শরীফ যা আমার উপর নাজিল করেছো, আখিরি জামানায় তুমি কিছু মানুষ বানাবে, তারা নিজেরা নেক আমল করবে, নিজেরা মদখানা ছাড়ি দেবে, অন্যজনকে মদখানা ছাড়ি দিতে বলবে, নিজেরা ইবাদত করবে, অন্য মানুষকে ইবাদত করার জন্য বলবে। আল্লাহ ইন লোগো কো মেরি উম্মত বানা দো। তাফসীর ইবনে কাসীর, আল্লাহ এই মানুষগুলোকে আমার উম্মত করে দাও না। আল্লাহ বলেন, নেহি নেহি, ইয়ে আহমদ কি উম্মত है, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাবো আমি এদেরকে। মুসা আলাইহিস সালাম তাওরাত শরীফ হাতে লয়ে বলেন, আল্লাহ আখিরি জামানায় আরো কিছু মানুষ বানাবেন, যারা কোরবানির গোশত নিজেরা খেতে পারবে, আত্মীয় স্বজনকে দেবে, পাড়া প্রতিবেশীকে দেবে। যাকাতের টাকা যারা দেবে, পাড়া প্রতিবেশী, ওয়াল আমিলিন আলাইহা ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল, দুঃখী মানুষকে বিতরণ করবে। আগের জামানায়, আদম আলাইহিস সালামের জামানা, কোরবানির গোশত যে কোরবানি করে উনি খেতে পারতেন না। তাফসীর ইবনে কাসীর, এগুলো ফেলে দিয়ে আসতে হইতো। পাহাড়ের উপর মরুভূমিতে গরু ছাগল জবাই করে ফেলে আসবে, আসমান থেকে আগুন নামি জ্বালায় ফেলবে, কবুল। কোরবানি এরকম, যাকাত এরকম। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলেন, আল্লাহ কিতাবে পাচ্ছি যে আখেরি জামানায় কিছু মানুষ বানাবেন, যারা কোরবানি করবে তারা কোরবানি গোশত খেতে পারবে, যারা যাকাত দেবে গরিব মানুষকে বিতরণ করতে পারবে, ফেলে দিতে হবে না। ইন লোগো কো মেরি উম্মত বানা দো। আল্লাহ বলেন, নেহি নেহি, ইয়ে বি আহমদ কি উম্মত হ্যায়, এরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আরেক জায়গায় লেখা আছে আর কিছু উম্মত বানাবেন, যারা তাদের উপর যে কিতাব নাজিল হবে, আমাদের উপরে কিতাব নাজিল কোরআনুল কারীম, আগের জামানার যত মুসহাফ scriptures given from the Allah, তৌরাত, ইনজিল, জবুর, সহিফা যারা নাজিল হয়েছে, এগুলোর হাফেজ নাই, কেউ হেফজ করতে পারে নাই। আখেরি জামানায় কিছু উম্মত বানাবেন, তাদের উপর যে কিতাব নাজিল হবে তারা সেই কিতাব হেফজ করে রাখবে, কলবের সুবদি, কলবের পাতায় তারা আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আল্লাহ ইন লোগো কো মেরি উম্মত বানা দো। আল্লাহ তাআলা বলেন, নেহি ইয়ে বি আহমদ কি উম্মত। একথা শোনার পরে হযরত মুসা আলাইহিস সালামের হাতে তাওরাত শরীফের কপি ছিল, ম্যানুস্ক্রিপ্ট, মখতুতা, পান্ডুলিপি, হাতের লেখা। তখন সাবাহানা নাই, তিনি বালিশের উপর রাখি হাত তুলে বলেন, আল্লাহ লো কুনতু লাইতানি কুনতু মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আমি মুসা যদি সেই মুহাম্মদের উম্মত হতে পারতাম, আমার কপাল খুলে যেত। আমাদের সম্পর্কে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা গাঁজা খাই, আমরা বিশ্বাবৃত্তি করি, বুড়োই গেছি, হাসরত পরিবর্তন হয় নাই, হারাম হালালের পার্থক্য নাই। মুসলমান মানে মাথার ভিতরে হালাল হারামের পার্থক্য থাকতে হয়, হারাম বর্জনীয়, হালাল গ্রহণীয়। এত বড় উম্মাত উখরিজাত লিন-নাস আই খুলিকাত লিনাফঈন নাস, জালালাইন শরীফ। শ্রেষ্ঠ জাতি, উৎকৃষ্ট জাতি, আমাদের বদ আমলের কারণে আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, আল্লামা যাহাবী, শামসুদ্দিন যাহাবী একদিন দরবারে বসা, এক লোক আসছে, যুবক, বাকিয়ান হাজিনান, কাঁদে, উদ্বিগ্ন,
চিন্তিত। আসি বলে সালামুন আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন ইন্নী ইরতাকাবতু যামবান আযীম, আমি একটা গুনাহ করছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আল্লাহর দরবারে কি আমার কোনো তওবা আছে? প্রেসিডেন্ট জানতে চাইলেন মা যামবুক, কি গুনাহ করেছো? যুবক জবাব দিল যামবি আযীম, গুনাহ বড়। প্রেসিডেন্ট বলেন তুব ইলাল্লাহি তাআলা আযজা ওয়া জাল, আল্লাহর কাছে তওবা করো, যত বড় গুনাহ হোক আল্লাহ মাফ করে দিবেন। কি করো? বলো হুজুর আমি চুরি করি। কি চুরি করো? মানুষ মরে গেলে দাফন করি, রাতের বেলা যা খবর খনন করি, লাশ তুলি বাজারে বেশি। কত বছর যাবত বেচো? 8 বছর। গত সপ্তাহে এরকম এক মানুষ মারা গেল, সকালবেলা জানাজা পড়ছে, রাতের বেলা অপারেশন চালাতে গেছে। অপারেশন মিডনাইট অপারেশন, মধ্যরাত্রের অভিযান। নবস্তু কবরান লাইলাতান, রাতের বেলা কবর খুলে ফেললাম, এরপরে বাতি মেললাম কাফনের কাপড় দিয়ে টান দেওয়ার জন্য। ফরাআইতু সাহিবাহা কত হুফিলাল খিনজির, আল্লামা যাহাবী, শামসুদ্দিন যাহাবী, ইমামুল জারা ওয়া তা'দিল। ভিতরে দেখলাম মানুষ নাই, একটা কালো শুয়োর। ওয়াকাত সুদ্দা বিস সালাসিল ওয়াল আগলাল ফি উনুকিহি, গর্দানা থেকে ট্যাং পর্যন্ত লোহার শিকল দিয়ে বাঁধা। ফখিফতু মিনহু, ডরে গেলাম, কবর পারে পড়ে গেলাম। উঠতে চাই, উঠতে পারি না, জবান বন্ধ, হাঁটাহাঁটি বন্ধ। ফজর হওয়ার উপক্রম, দূরে মসজিদের আজান থেকে আজান শোনা যায়, মিনারা থেকে পাখির কিচির মিচির আওয়াজ আসে। আমি এই মুহূর্তে সোর বলতেছে, আমি এই মুহূর্তে আসমানের দিকে নজর দিব, আল্লাহ তওবা করলাম, আমারে মাফ করে দাও, আজ থেকে এই পেশা ছাড়ি দিলাম, মাটি কাটি ভাত খাবো। তখন আসমান থেকে গায়ে আওয়াজ আসলো, আলা তাসালু আন আমলিহি, চুপ করে আসো কেন? কেন তুমি জানতে চাচ্ছ না কবরের বাসিন্দা দুনিয়ায় বাঁচি থাকতে কি আমল করতো? বাইরে তো ভদ্রলোক, আমরা সবাই বাইরে ভদ্রলোক, আমাদের দেখতে দরবেশের মতো লাগে। দরবেশ না গুন্ডা? পোশাক তো দরবেশের, হাসলত কার? এই দিন ঢাকার যাত্রাবাড়িতে এক ইয়াবা ব্যবসায়ী ধরা পড়লো, জুব্বা গায়ে দেওয়া। র্যাব যখন জিজ্ঞাসা করলো হুজুরের বাড়ি কোথায়, বললো আমার বাড়ি টেকনাফ। কোন মাদ্রাসায় পড়ছো? পটিয়া। ওমা, পটিয়া? আমি টেলিফোন করলাম অফিসে। 30 বছরের ভিতরে এই নাম, বাবার নামে, গ্রাম নাম, এই পটিয়া মাদ্রাসায় পড়ছে কিনা? দেখা গেল যে মিথ্যা কথা। হুজুরের বেশ ধরি ইয়াবা বেছে, মাদক বেছে। আল্লামা ইকবাল বলেন, লিবাসে খিজর মে পেরতে हैं हजारों रहजन। मूसा अलैहिस सलामेর উস্তাদের নাম খিজর আলাইহিস সালাম। লিবাসে খিজর মে পেরতে हैं हजारों रहजन, হাজার হাজার ডাকাত খিজর আলাইহিস সালামের পোশাক লই বাজারে ঘুরে। এরা আলেম নয়, এরা आलमेर बेशदारी मादक व्यवसायी। अगर दुनिया में रहना है तो कुछ पहचान पैदा कर। दुनिया যদি থাকতে চাও কিছু বুদ্ধি শুদ্ধি জোগাড় করো। আমাদের সচেতন থাকতে হবে, আলেমের বেশে যাতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, আলেমের পাশে যাতে কেউ মাদক বিক্রি করতে না পারে। চ্যালেঞ্জ করবো, কোন মাদ্রাসায় পড়েছো তুমি? আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন। আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, কেন জিজ্ঞাসা করছো না? আলা তাসালু আন আমলিহি, কবরের বাসিন্দা কি আমল করতো? সোর সাহস করে বলেন, লিমাযা ইউআযাবু ইয়া রাব, খোদাই মানুষটার উপর আযাব হচ্ছে কেন? আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, আল্লামা যাহাবী, সিয়রু আলামিন নুবালা 12 ঘন্টা আল কাবায়ের, ওনার কিতাবের নাম। আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো, কানা ইয়াশরাবুল খামরা ওয়া মাতা মিন গায়রি তাওবাতিন। এই কবরের বাসিন্দা বাইরে ভদ্রলোক, প্রতিদিন রাতে মদ খাইতো, নেশা টাইতো, ফজর বেলা মরে গেল, তওবা করতে পারে নাই। আল্লাহ তাআলা তার সূরত বদলাই দিলেন, আযাব দিচ্ছেন, আখিরাতের আযাব বহাল আছে। قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر إن مات, যারা নিয়মিত খায়, প্রতি রাতে খায়, প্রতিদিনে খায়, ট্যাবলেট খায়, তারা যদি রাতে খাইলে সকালে মরে গেল তওবা করতে না পারে, লাম ইয়াদখুলিল জান্নাহ, তারা বেহেশতে যেতে পারবে না। র্যাবের কাছে রিপোর্ট আছে, পত্রিকায় রিপোর্ট আসছে, মাদক খাইতো আগে বেকাররা, প্রেমে যারা শেখা খাইছে তারা খাইতো। এখন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্ররাও এই মদের পায়ে গায়ে হাত দিছে। র্যাব এই দিন উত্তরা, ঢাকার উত্তরায় একটা নির্মীয়মান আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ জনগণের টেলিফোন পাই আসি গিরি ফেলছে। গিরি দেখা গেল 3 তলার উপরে ছেলেমেয়েরা, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওখানে বসি সবাই জমাতের সাথে মদ খায়।
র্যাবের কাছে রিপোর্ট আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা ইউনিভার্সিটি, রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মদের বেচা কিনা হয়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, টেকনাফ থেকে দিনাজ পর্যন্ত কোন মাদ্রাসা, কোন কওমি মাদ্রাসার ক্যাম্পাসে মদের বেচা কিনা হয় না। তারা পূর্ণ মুসলমান, তারা ইসলামে কাফাতান পরিপূর্ণভাবে ঢুকেছে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি। এবং আল্লাহ তাআলা সুরত বদলে দিয়েছেন। এরপর থেকে এই যুবক লাশ বেচা, কাফন বেচা ছাড়ি দিলেন। এনসাইক্লোপিডিয়া আমেরিকানা কিতাবে লেখা আছে, মদ খাই যদি বাচ্চা জন্ম দেয়, দিস চাইল্ড মে বি ডিফর্ম মেন্টালি অর ফিজিক্যালি। মদ খাওয়ার পরে উত্তেজনা অবস্থা যদি বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চার আঙ্গুল হবে 6টা অথবা 4টা, অথবা কানে ছিদ্র নাই, অথবা চোখ একটা বন্ধ, অথবা 2 বাচ্চা একসাথে হয়েছে মাথায় মাথায় লাগানো, অথবা সব ঠিক আছে, দুনিয়ায় 80 1 2 নুরানি, কিছু পড়তে পারবে না, কিছু মনে থাকে না, 1 থেকে 50 মনে থাকে না, মেন্টালি ডিফর্ম মদের কারণে। দুনিয়ারও ক্ষতি, আখিরাতের ক্ষতি, আখিরাতের ক্ষতি। এই সমস্ত উলামায়ে কেরামের মেহনতের ফলে আলহামদুলিল্লাহ মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমেরিকার একটা ইউনিভার্সিটির নাম জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়কে 3 মাস পর পর ম্যাগাজিন বার হয়, গ্লোবাল রিভিউ, বৈশ্বিক পর্যালোচনা, পরিক্রমা, বিশ্ব পরিক্রমা, গ্লোবাল রিভিউ। কিছু গবেষক এটা জরিপ চালাইছেন সারা দুনিয়ায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান এবং ধর্ম মানে না, কোন ধর্ম নয়, এরকম দেশে তারা জরিপ চালাইলেন কোন দেশের মানুষ নবীর তরিকা মানে বেশি, কোন দেশের মানুষ আল্লাহর হুকুম মানে বেশি। আশ্চর্য, বড় আজীব বাত। সারা পৃথিবীর জরিপের রিপোর্ট আসছে, 32টা দেশের ভিতরে একটাও মুসলমানের দেশ নাই। 33-এ মালয়েশিয়া, 48-এ কুয়েত, 133-এ সৌদি আরব। বাংলাদেশে তো নাম ঠিকানা নাই। 1 নম্বরে আয়ারল্যান্ড, রাসূলের তরিকা মানি চলে, ম্যাক্সিমাম মানুষ খ্রিস্টান অথবা ধর্ম মানে না, কিছু ইহুদি আছে। 65 লক্ষ মানুষ আছে, 65,000 মুসলমান আছে। ভোরবেলা ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালে উঠে ব্যবসা করতে যায়, আল্লাহ তাদের ব্যবসা বরকত নাযিল করুন। আমরা তো সকাল 8টা 9টার আগে খুলি না। বাংলাদেশে ব্যাংক খোলে 10টা, মার্কেট খোলে 10টা। আমি গেছি থাইল্যান্ডে, মালয়েশিয়া, 8টা 9টার পরে মার্কেট বন্ধ, মার্কেট খুলবে আবার সকালবেলা, আর্লি ইন দ্য মর্নিং। তো আমাদেরগুলো তারা নিয়ে গেল, তাদেরগুলো আমরা নিছি। প্যান্ট পরে কাটি দেওয়া, এখানে কাটি দেওয়া, এখানে কাটি দেওয়া, এগুলো শিখছি। কোনো মানুষ যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া, হসপিটালে দেখতে যাওয়া, ঘরে দেখতে যাওয়া, নবীর তরিকা, এগুলো আমাদের ভিতরে নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাক হাত্তা ইউমসিয়া। হাদিস। কোন মুসলমান যদি অসুস্থ হয়, আরেকজন মুসলমান যদি তারে দেখতে যায়, ইয়াদাতে মরিজ, ভিজিট টু দি সিক পিপল, হসপিটালাইজড পিপল, নবীর তরিকা। 70,000 ফেরেশতা আপনার জন্য গুনাহ মাফ চাইবে সন্ধ্যা পর্যন্ত। ওয়াইন আদা আশিয়াতান, রাতের বেলা যদি দেখতে যাই, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাক হাত্তা ইউসবা, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহ দরবারে গুনাহ মাফ চাইবে। কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, বেহেশতে আল্লাহ পাক আপনার জন্য একটা বাগান তৈরি করে দিবেন। এরকম হাদিস, আরো কত হাদিস থাকার পরেও দুঃখী অভাবগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াই না। দাঁড়ায় এনজিওরা, ওই 7 সমুদ্র 13 নদীর পার থেকে আসে, তারা বানায়। এই পার্বত্য চট্টগ্রাম ম্যাক্সিমাম এখন খ্রিস্টান, নেত্রকোনা, দুর্গাপুর, সাঁওতাল সব খ্রিস্টান। এক মাদ্রাসায় গেছি, রাতে মাহফিল করছে, মহতমকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এখানে দাওয়াত তাবলীগ তালিম কিছু হয় না, ওয়াজ নসিহত, সব সাঁওতাল খ্রিস্টান কেন? তিনি দুঃখ করে বললেন, এখানে কিছু ছেলে, মুসলমানের ছেলে যারা ফিসিলমে কাফা, 1 নম্বর মুসলমান হয় নাই, হাফ মুসলমান, অর্ধেক মুসলমান, তারা সাঁওতালের মেয়েদেরকে বিয়ে করি, 2-1টা বাচ্চা জন্ম দিয়ে সম্পত্তি হাতিয়ে নি, এরপরে তালাক দিছে। তখন সাঁওতাল পাহাড়ি মেয়েরা মনে করলো ইসলাম ধর্ম ভালো নয়। ইসলাম ধর্ম ভালো হইলে এরা যুগ যুগ ধরে মুসলমান হয়ে ভালো হইতো।
আফসোস। আসুন পূর্ণ মুসলমান হই, তওবা করি, আলেম ওলামার পাশে দাঁড়াই, হক্কানি রব্বানি আলেমের কাছে যে তওবা করি এবং গুনাহ ছাড়ি দিই, মাদক ছাড়ি দিই, জানাবতবাজি ছাড়ি দিই, খুনোখুনি ছাড়ি দিই। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন মুসলমান, নিজে মুসলমান সাজতে আমার দেখতে মুসলমানের মতো লাগে, এটাও আমাদের লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? লজ্জা লাগে। এবং মুসলমান নামটা উচ্চারণ করতেও শরম লাগে। পৃথিবীর কোন ধর্মের অনুসারী নিজের ধর্মের পরিচয় লুকায় না। যিনি মাদ্রাসার মোহতম সাহেব, আজকে আমি সকালবেলা তকরির করছি, যিনি মাদ্রাসার মোহতম সাহেব আমেরিকা গেছে, ওনার একটা শীতকালে আগাগোড়া গন দরকার, ওভারকোট। তো গাড়ি নিয়ে যিনি গেছেন তিনি বাংলাদেশি। তিনি বলেন, হুজুর আমি গাড়িতে থাকি, আপনি লিফটে টিপ দেবেন 130 তলায় গিয়ে ওখানে গরম কাপড় আছে, শীত কাপড়, আপনি দরদাম করে নিয়ে আসবেন, অথবা ফিক্সড প্রাইস। তো উনি লাঠি আছে, জুব্ব আছে, মাথায় টুপি আছে, মুসলমান, সব দোকান ইহুদি। সবাই বলল সেল ক্লোজড, বেচা বন্ধ। 3-4 দোকানে যাওয়ার পরে দোকান খোলা, লোক আছে, বেচা বন্ধ। মুসলমানকে ইহুদি মাল বিক্রি করবে না, ফেরত আসলো। ওই ড্রাইভার বুঝতে পেরে মুসলমান, উনি উপরে যায়, কিনে নিয়ে আসছেন। এবং কত ঘৃণা ইহুদির বুকে, মুসলমানের ঘৃণা। এবং একজন ইহুদি 80 তলায় উঠি ইহুদির দোকান থেকে বাজার করে নিয়ে আসে, নিচে অন্য জাতির দোকান আছে, ওখান থেকে করে না। 2 পয়সা পাইলে ইহুদি বাইয়ে পান। এটা হামিয়তে দিন, হামিয়তুল জাহিলিয়া। এই চেতনাবোধ মুসলমানের ভিতরে নাই। আফসোস, বড় আফসোস। আমার আত্মপরিচয় দিতে আমার লজ্জা কেন? আমার বাপ শ্রমিক, আমার বাপ কৃষক, আমার বাবা রিক্সা চালায়, তারপরে আমার বাপ। এই পরিচয় যে দিতে পারে না, সে সুসন্তান নয়, সে কুলাঙ্গার। ঢাকা বিশ্ববিদ্যালয়, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রেক্ষাপট আছে। এই দেশের মুসলমানদেরকে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহর আছে, মনোগ্রাম। আমরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের সার্টিফিকেটও মোহর আছে, অনার্সে আছে, এমএতে আছে, পিএইচডিতে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল রব্বি জিদনি ইলমা। কিছু সংখ্যক অর্ধেক মুসলমান, নামে মাত্র মুসলমান, নামে মাত্র মুসলমানরা রব্বি জিদনি ইলমা তাদের পছন্দ হয় নাই। তারা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহর থেকে, মনোগ্রাম থেকে তুলে দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার জমিনের উপরে, তিনি নওয়াব সলিমুল্লাহ। নওয়াব সলিমুল্লাহর জমিদারির উপরে ঢাকা ইউনিভার্সিটি। ওনার নামে একটা হল আছে, ছাত্রদের থাকার একটা ছাত্রাবাস আছে, স্টুডেন্ট হল, নওয়াব সলিমুল্লাহ মুসলিম হল। এই দেশের বুদ্ধিজীবী, এই দেশের প্রফেসররা, এই দেশের সুশীল সমাজ, অর্ধেক মুসলমান যারা, তারা মুসলিম শব্দ কাটি দিয়ে নবাব সলিমুল্লাহ হল, এখন কেবল সলিমুল্লাহ হল। মুসলিম শব্দ তাদের অপছন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম ইকবাল হল। আল্লামা ইকবাল, শায়ের মুশরিক ইকবাল, শেক্সপিয়ার, গালিব, হাফিজ, সাদি, রুমি, রবীন্দ্রনাথ, এদের কোনো দেশ নাই, এরা তো বিশ্বকবি। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামে মাত্র মুসলমান, পূর্ণ মুসলমান হতে পারে নাই। তারা ইকবাল হলের নাম পরিবর্তন করে দিল সূর্য সেন হল। সূর্য সেনের বাড়ি চট্টগ্রাম, সূর্য সেনের নাম আরো হল করো, কোনো আপত্তি নাই। ইকবাল হলকে কাটি কেন? ঢাকাতে একটা কলেজ আছে, কবি কাজী নজরুল ইসলাম কলেজ। এই বুদ্ধিজীবীরা এই দেশের বুদ্ধিজীবী, মুসলমান নামদারি বুদ্ধিজীবী, ইসলাম শব্দ তুলে দি কবি নজরুল কলেজ। চট্টগ্রাম চিটাং কলেজ, মহসিন কলেজ। মহসিন কলেজ অরিজিনালি মহসিনিয়া মাদ্রাসা। হাটহাজারীর বাণী হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, হাটহাজারীর বাণী হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, আমার উস্তাদ হযরত মাওলানা ইউসুফ ইসলামাবাদী সাহেব, উনি আমার ফজল আকবরী পড়াইছেন ছোটকালে। ওনার বাবা হাটহাজারীর বাণী প্রতিষ্ঠাতা, ওনারা মহসিনিয়া মাদ্রাসার ছাত্র। আমার জেঠা হযরত মাওলানা ফজলুল্লাহ সাহেব, ফাজল মহসিনিয়া, ফাজল সাহারানপুর, হিন্দুস্তান, এই মাদ্রাসার ছাত্র। গারাঙ্গিয়ার পীর সাহেব হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, এই মাদ্রাসার ছাত্র। এই দেশের কিছু বুদ্ধিজীবী, এই দেশের কিছু প্রফেসর, আদান্যা মুসলমান মহসিনিয়া মাদ্রাসাকে কলেজ বানিয়ে দিলেন। কিয়ামতের দিন বিচার হবে আল্লাহর দরবারে। হাজী মোহাম্মদ মহসিন বিচার দিবেন আল্লাহরে।
আল্লাহ এই পাহাড়, চট্টগ্রামের পাহাড় দান করেছিলাম মাদ্রাসার জন্য। যারা কলেজ করেছে আমি তাদের বিচার চাই। কলেজ আরো 10টা হোক, কোনো আপত্তি নাই। কলেজ আরো 10-30টা হোক, কোনো আপত্তি নাই। মাদ্রাসাকে যারা কলেজ করতে চায় তারা দেশদ্রোহী কাজ করেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিন কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করছেন যে হাজী মোহাম্মদ মুহসিন হুগলি নদীর তীরে একটা মাদ্রাসা দিয়েছেন, হুগলি মাদ্রাসা। এই মাদ্রাসা ঠিক মতো চলে না, কিভাবে করলে ঠিক মতো চলবে? ওয়াকিফ ওয়াকফ করনেওয়ালা যে উদ্দেশ্য নিয়ে করছেন এভাবে যেন হয়, তিনি একটা কমিটি গঠন করে দিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু মুখ্যমন্ত্রী মাদ্রাসাকে জীবন্ত করতে চায়, আর এই দেশের নামদারি মুসলমানরা ইসলাম মুসলমান মাদ্রাসা পছন্দ করেন না। ইনশাআল্লাহ আজিজ অবস্থার পরিবর্তন হবে একদিন না একদিন ইনশাআল্লাহ। এই দিন নয়, আরো দিন আছে। সম্মানিত হাজরিন, আগামী দিনে আমরা বাংলাদেশের বুকে ইসলাম আছে, মুসলমান আছে, এরকম কোন নাম বুকের রক্ত দিয়ে পরিবর্তন করতে দেব না ইনশাআল্লাহ। অথচ পশ্চিমবঙ্গে আপনি নিউ মার্কেটের দিকে যান, নিউ মার্কেটে যাওয়ার সময় কলকাতা, আমি তো অক্টোবর মাসে গেছি, মাওলানা আবুল কালাম আজাদ মেডিকেল কলেজ, হিন্দুস্তানের বুকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, মাওলানা আবুল কালাম আজাদ মেডিকেল কলেজ চলতে পারে, মাওলানা বলতে তাদের শরম লাগে না। উত্তরপ্রদেশ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আমি গেছি, গেটের উপর লেখা আছে, সমস্ত কাগজের উপরে, সার্টিফিকেটের উপরে, প্রতিটি ডিপার্টমেন্ট, অনেক ডিপার্টমেন্ট আছে এখানে, ইলমুত তিব আছে, উসুলে হাদিস আছে, উসুলুল কোরআন আছে, কিসমুল ফিকহ আছে। ওই বিশ্ববিদ্যালয় মুসলিম বিশ্ববিদ্যালয় 200 বছর ধরে ভারতের বুকে দাঁড়িয়ে আছে, হিন্দুরা আপত্তি করে নাই। দিল্লিতে একটা রেল স্টেশনের নাম হযরত নিজামুদ্দিন, মাইক থেকে ঘোষণা করে যে এখন হায়দ্রাবাদ সে গাড়ি হযরত নিজামুদ্দিন পর রুকেগি, এখন হযরত নিজামুদ্দিনে হায়দ্রাবাদ থেকে গাড়ি আসবে, আপনারা যাত্রীরা আসেন। বারবার দিনের ভিতরে 100 বার বলে হযরত নিজামুদ্দিন। আমাদের দেশে হযরত, আলেম, মৌলানা, ইসলাম, মুসলিম শব্দ বললে কলিজার ভিতরে আগুন ধরে যায় কিছু মানুষের। আমরা উলামায়ে কেরাম এদেশের দিনদার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হই, তাদের বুকের জ্বালা আমরা নিভিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। বাতিল সে দবনে ওয়ালে আয়া সমানে হি হাম, 100 বার কর চুকা है तो इम्तिहान हमारा। নামে মাত্র আল্লাহ রাসূলের হাদিস সত্য, সাইয়াতি আলাল ইনসানে জামানুন, মিশকাত শরীফে আছে, এমন এক জামানা আসবে অতি সত্য, 14 বছর মিশরের ভিতরে আসি গেছে, লা ইয়াবকা মিনাল কোরআন মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে মাত্র, নামে মাত্র মুসলমান। লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন শরীফ থাকবে, বাজারে বেচা কিনা হবে, উল্টালেই আসিন, উল্টালেই হুজরাত, উল্টালেই আনকবুত, উল্টালেই তওবা, ভিতরে আছে আমলে নাই। দুবাই সকালবেলা পৌঁছি, 13 তারিখ সকালবেলা, অক্টোবরের 13, চা নাস্তা করি চলে গেছি ফার্ম জুমায়রা। আমার যেহেতু সময় কম, আমি ওখান থেকে আসি, আমার কাজ আছে। ফার্ম জুমায়রা একবার ট্রাম্পে করে গেছে মেট্রো ট্রেন, সমুদ্রের কিনারে গেলাম, হাজার হাজার দেশি বিদেশি ছেলে মেয়ে ল্যাংটা অবস্থায় গোসল করে। করলেশ জায়গার নাম, দুবাইয়ের করলেশ। আর বাকিগুলো গামছা বিছায় ওই সৌর স্নান, রৌদ্র স্নান, রৌদ্রের ভিতরে সব খুলে দিছে, বুকের উপরে 2 ইঞ্চি, রানের গোড়ায় 3 ইঞ্চি, আর কিছু নেই। আমি এদিকে ঘুরি, জোহরের নামাজ পড়তে গেছি ওই ফার্ম জুমায়রা, বিশাল মসজিদ, মুসল্লি নেই। আখেরি জামানার কিয়ামতের আলামত, মসজিদ পাকা হয়ে যাবে, মুসল্লি কাঁচা হয়ে যাবে। মসজিদুন আমিরাতুন, মসজিদ পাকা, মুসল্লি নেই। অথচ আল্লাহ রাসূলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় মদিনায় 3টা মসজিদ ছিল। প্রথমে প্রাথমিক জামানায় মসজিদে কুবা, মসজিদে যুলকিবলাতাইন, মসজিদে নববী। সজিদা দিলে কপালে কাদা লাগতো, কাদা, ময়লা, বালি, মুসল্লি ভর্তি। আর এখন মসজিদ পাকা, এয়ার কন্ডিশন, কার্পেট, এসি, থাই গ্লাস, মুসল্লি নেই। মসজিদি মুরসিয়া হা হে কে নামাজি না রহি, यानी वो साहिब औसाफ हिजाजी न रही। সাহাবায়ে কেরামদের মতো নামাজ পড়নেওয়ালা মসজিদের ভিতরে নাই আর নাই। আসুন আত্মসমালোচনা করি, তওবা করি। আমি আশাবাদী, আমরা যদি মুসলমানরা
আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মানি চলি, রসুলের সুন্নত মানি চলি, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করি, হাতে হাত রাখি যদি তওবা করি, ইনশাআল্লাহুল আজিজ সোনালী দিন আবার ফিরে আসতে বাধ্য। সময়ের ব্যাপার মাত্র। আগামী বছর 57টা মুসলমান রাষ্ট্র আছে, আগামী বছর একটা নতুন রাষ্ট্র আসতেছে ফিলিপাইনে, 2 কোটি মুসলমানের একটা দেশ তৈরি হচ্ছে। 2070 সনে আমরা তখন থাকবো না, অনেকেই আমরা বিদায় হয়ে যাব। 2070 সনে আরো 5টা খ্রিস্টানের দেশ, অন্যান্য জাতির দেশ ইসলাম ধর্ম কবুল করে মুসলমানের দেশে পরিণত হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আখিরি জামানার উম্মতের ইসলাহ সংশোধন কোনোদিন হবে না আগের জামানার আকাবের আসলাফদের তরিকা যদি তারা মানি চলে, আখিরি জামানার উম্মতের ইসলাহ সম্ভব। ইসলাহ সম্ভব। পৃথিবীতে বহু আলেম, পৃথিবীতে বহু বুদ্ধিজীবী গোমরাহ হয়ে গেছে, পথ হারিয়ে ফেলেছে। বমুস্তাফা বরসা খেশরা কে দি হামাউস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথেই দিনের পথ। গরবউন রশিদি, হযরতের এই তরিকা যদি পৌঁছতে না পারো, तमाम বুলা হাদিস পৃথিবীর বহু বুদ্ধিজীবী তারিখ আপনি आपको बताती है, अपने आप को दोहराती है। পৃথিবীর বহু আলেম, বহু পণ্ডিত, বহু বুদ্ধিজীবী গোমরাহ হয়ে গেছে। আলেমরা ওনাদের সতর্ক করেছেন, ওনাদের সতর্কের কারণে যারা সতর্ক হয়েছে তারা আবার হক পথে ফিরে এসেছেন, আর যারা কথা ধরে নাই তারা গোমরাহ হয়ে গেছে। এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের জামাত, দারুল উলুম দেওবন্দের জামাত, হাটহাজারীর জামাত, হাটহাজারীর এই নাহাজের উপরে তরিকার উপর আমরা থাকবো। হযরত আশরাফ আলী থানভীর তরিকার উপরে, মুজাদ্দিদ আল-ফিসানির তরিকার উপরে আমরা থাকবো, হক্কানি রব্বানির সাথে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। সম্মানিত হাজরিন, চারিদিকে ফিতনা, এটা ফিতনার জামানা, নতুন নতুন ফিতনা তৈরি হচ্ছে। উলামায়ে হক্কানি রব্বানি সব সময় যুগের যে ফিতনা, সে ফিতনার মোকাবেলা করেছেন। এটা নতুন কিছু নয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানা, ইমাম আযম আবু হানিফার জামানা, ইমাম আউজাঈর জামানা, সাহাবায়ে কেরামদের যুগ, তাবিঈন, তবে তাবিঈনদের যুগ, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি এক জামানার মুজাদ্দিদ, দিল্লির বাদশাহ আকবর, দিল্লির বাদশাহ জাহাঙ্গীর। আকবর নতুন ধর্ম বের করলো, দ্বীন ইলাহি। কত বড় বিপদ, কত বড় ফিতনা। ডিসাইসিভ মুভমেন্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ইসলাম ধর্ম নাই, দ্বীন ইলাহি, খিচুড়ি ধর্ম, নামাজ নাই, রোজা নাই, আরেক ধর্ম। উম্মত পাইছে 18 জন। মাওলানা আবুল ফজলের মতো লোক, মাওলানা ফৈজির মতো লোক ওই দলে বিটছে, জহিন আলেম, ফতিন আলেম। আমি একথা বুঝাই, বহু জহিন আলেম, বহু বিজ্ঞ আলেম বাতিলের সাথে হাত মিলায়। এই জন্য আমাদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের হাতে হাত রাখতে হবে। মাওলানা আবুল ফজল কোরআনের তাফসীর লিখছেন বেনুকুত, নোক্তা ছাড়া। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি একজন মর্দে মুমিন ভারতের বুকে আওয়াজ তুলেছেন, হকের আওয়াজ। হাজার হাজার মুসলমান গোমরাহির পথ থেকে ফিরে এসেছে। আল্লামা ইকবাল বলেন, আমি একবার কবর জিয়ারত করতে গেছি, হাজির হুয়া মাই শেখ মুজাদ্দিদকে লাহাত পে। লাহাত মানে কবর। আমি কবরে জিয়ারত করতে গেছি, কিছুক্ষণ পরে আমি দেখি আসমানের তারা নিভে গেছে। ইন কবর কে জর্রোं से शर्मिंदा है सितारे, আকাশের তারা পর্যন্ত লজ্জিত, কবরের ধূলিকণা দেখি। সম্মানিত হাজরিন, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মেহনতের ফলে পুরা ভারতের কোটি কোটি মুসলমান গোমরাহির হাত থেকে রক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ। হাটহাজারীর বড় হুজুর আমাদের শেখ হযরত আল্লামা আহমদ শফি সাহেব জিদত মালিকুমের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। এবং এই ওনার মেহনতের ফলে হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া আল আরাবিয়া যে স্বীকৃতি, এটা বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে এরকম ঘটনা আর হয় নাই। এই যে স্বীকৃতি এমন ভাবে দিয়েছে, হযরত উলামায়ে কেরাম যেভাবে চেয়েছেন সেভাবে গভর্নমেন্ট দিয়েছে। গভর্নমেন্টের কোনো প্রতিনিধি নাই, 15 জন মেম্বার, সবগুলো হুজুর। কিতাব পড়াবেন ওনারা, প্রশ্ন করবেন ওনারা, খাতা কাটবেন ওনারা, রেজাল্ট দিবেন ওনারা, মানে নেবে সরকার। গভর্নমেন্টের কোনো ধরনের কোনো হস্তক্ষেপ নাই, কোনো বেতন নেবে না, কোনো বিল্ডিং নেবে না, কোনো অনুদান নেবে না। কেবল এটা অনেকে বলে থাকে যে গভর্নমেন্টের কাছে বেচা গেছে, একথা সত্য নয়।
ঐতিহাসিক কাজ হয়েছে, গ্যাজেট আছে, গ্যাজেট কিনে নেবেন। কওমি মাদ্রাসা, এটা কি? কওমি মাদ্রাসার ডেফিনেশনে লেখা আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। বাংলাদেশের স্বাধীন পার্লামেন্টে মেম্বারদের মাধ্যমে একথা গেজেট আকারে প্রকাশিত হয়ে গেছে, উলামায়ে কওমিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তারা হানাফি মাসলাককে প্রাধান্য দেয়, অন্যান্য মাযহাবকেও তারা মানে, প্রাধান্য দেয় হানাফি মাযহাবকে। সাহাবাদের মেয়ারে সাহাবা, ইসমতে আম্বিয়া তারা মানে। দেওবন্দি হযরত উলামায়ে কেরামদের যে আকীদা, এটা পার্লামেন্টের মাধ্যমে মেম্বারদের দস্তখতে প্রেসিডেন্টের স্বাক্ষরে এটা আইনে পরিণত হয়েছে। আমরা বুক উঁচু করি কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত, তাবলীগ, তালিম কাজ এই দেশে করে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই দেশের মুক্তিযুদ্ধের শুরু ইনশাআল্লাহ আমার মুখ থেকে বেরো, ইনশাআল্লাহ আপনার মুখ থেকে বের হলো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 9 মাস ইনশাআল্লাহ দি। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। একটা রেডিওতে একটা বক্তৃতা আছে স্বাধীন বাংলা বিপ্লবী সরকারের ভাইস প্রেসিডেন্টের, এটা লিখিত ফরম আছে। কোথায় লেখা আছে? মুক্তিযুদ্ধের ইতিহাস 3য় খণ্ড 354 পৃষ্ঠায় লেখা আছে। ওখানে লেখা আছে আল্লাহর উপর ভরসা করি দেশ স্বাধীন। এখন আল্লাহর নির্দেশে এই দেশকে সোনার বাংলা করব, এই দেশকে সুখী সমৃদ্ধিশালী করব। তো মুক্তিযুদ্ধের সূচনা ইনশাআল্লাহ, মুক্তিযুদ্ধের বিজয়, আল্লাহর উপর ভরসা, এই দেশে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম রাজত্ব করবে ইনশাআল্লাহ। মাথা উঁচু করে দাঁড়াবে। যারা এই দেশের আলেম ওলামাদেরকে রাজাকার বলে তারা দেশদ্রোহী। কোন হক্কানে রব্বানি এই সুরতের কোন আলেম রাজাকার ছিল না। রাজাকার এদেশের চেয়ারম্যান মেম্বাররা করেছে, তৎকালীন গভর্নমেন্ট করেছে। কোন মূল ধারার কোন মুফতি সাহেব, কোন মুহাদ্দিস, কোন মাদ্রাসার মুতামিম রাজাকার ছিলেন না। রাজাকারের ছবি আছে, মুক্তিযুদ্ধের দলিল 3 নম্বর খণ্ডে আছে, 352, 354, 351 পৃষ্ঠায় আছে। তাদের মুখে দাড়ি নাই, তারা শার্ট প্যান্ট গায়ে দেয়, তারা জেনারেল পিপল। মুক্তিযোদ্ধাদের কাছে রাজাকার আত্মসমর্পণ করেছে, ছবি আছে। একজনকে দেখলেও আলেম মনে হয় না। আমার দেশের টেলিভিশনওয়ালা, আমাদের দেশের সুশীল সমাজ পত্রিকাওয়ালারা আলেমদেরকে রাজাকার বানাতে চায়। কোন আলেম, মূল ধারার কোন আলেম রাজাকার ছিল না। চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মঞ্জুর, উনি একটা সেক্টর কমান্ডার। ওনার একটা বই আছে গেরিলা গাইড, একটু পড়ে দেখেন না। গেরিলা গাইড, গেরিলা গাইডের ভিতরে লেখা আছে নামাজ পড়বে, বিসমিল্লাহ করে গুলি মারবে, তাহলে গুলি পাঞ্জাবির গায়ে লাগবে। তাহলে যে দেশের মুক্তিযোদ্ধা গেরিলারা বিসমিল্লাহ পড়ি অভিযানে বের হয়, সেই দেশে মুক্তিযুদ্ধের সাথে ইসলামের কোনো সংঘাত নাই। ওই দলিলে লেখা আছে। আরেকটা বই আছে বাজারে কম দাম, ইসলামে মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, পিনাকি ভট্টাচার্য ডাক্তার, উনি ভাষানি ন্যাপ করেন। পিনাকি ভট্টাচার্য বাজারে আছে, আমাদের কিনলে আছে। ওখানে লেখা আছে যে সমস্ত মুক্তিযোদ্ধারা মায়ের কাছে চিঠি লিখছে, মা ময়দানে আছি, প্রতিদিন অভিযান চালাই, হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করি, সকালবেলা কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, অভিযানে বের হই। যে দেশের মুক্তিযোদ্ধারা সকালবেলা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে যুদ্ধে যায়, সেই দেশে ইসলামের ঝান্ডা কিয়ামতের দিন সকাল পর্যন্ত উঠবে ইনশাআল্লাহ। যারা নাস্তিকবাদী শক্তি, তারা নাস্তিক হোক, কোনো আপত্তি নাই। কেউ যদি মনে করে আমি আখিরাত মানি না, আল্লাহ মানি না, রাসূল মানি না, ভালো, কিন্তু যারা মানে তাদের কলিজায় আঘাত করা যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরামদের মেহনতের ফলে আইসিটি ল, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ল পাস হয়ে গেছে। হাটহাজারীর এলাকায়, বাংলাদেশের কোন এলাকায় মোবাইলে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে কেউ যদি ধর্মের বিরুদ্ধে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনের বিরুদ্ধে বেয়াদবিপূর্ণ কথা, কোনো কথা লিখে স্ক্রিনশট দিয়ে তারাই জমা দিলে 12টা বাজা শুরু হয়ে যাবে, শাস্তি কম। আমরা তো দাবি করেছিলাম বাংলার সীমানার ভিতরে কেউ কোনো ধরনের ধর্ম নিয়ে বেয়াদবি করলে, এটা হিন্দু হোক, ইসলাম হোক, মুসলমান হোক, যে কোনো ধর্ম নিয়ে বেয়াদবি করলে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এটাই আমরা দাবি জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কোনো ভয় নেই, আমৃত্যু আমরা ময়দানে আসি। আনতুম ফিরা বাতিল দায়,
সবসময় যুদ্ধ অবস্থা, আনতুম ফি রাবাতিন দায়েম, ষড়যন্ত্রের শেষ নাই। এই ষড়যন্ত্র মোকাবেলা আমাদের করতেই হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।